সম্মানিত দর্শক ও মৎস্যচাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আদর্শ মৎস্য হ্যাচারী আর নার্সারির পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। প্রিয় মৎস্যচাষী ভাইয়েরা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ও লাভজনক একটি মাছের পোনার ভিডিও নিয়ে। ভিডিওতে আপনারা যে পোনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাশোল মাছ, যা প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের হবে। এই মাছটি বিলুপ্ত প্রজাতির একটি মাছ। এই মাছটি এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় না। এইটি আপনার বছরে 1 বার কিংবা 2 বার এই মাছটি পাওয়া যায়। তারপরেও এটা আপনার মানে সোনার হরিণের মতো। এই মাছটি অনেকে এটার নাম শুনেছে, কিন্তু অনেকে এই মাছটি চিনেও না। অনেকে দেখবেন যে বাজারে আড়তে আপনার ব্ল্যাক কাপ মাছকে মহাশোল মাছ বলে বিক্রি করতেছে। ওই ব্যাপারে আপনার কিনা থেকে আপনার সতর্ক থাকবেন। তো মৎস্যচাষী ভাইয়েরা, আপনারা এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের মহাশোল মাছ। আপনারা যারা মহাশোল মাছ নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মহাশোল মাছের পোনা আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারেন। আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এশিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। মৎস্যচাষী ভাইয়েরা, মহাশোল মাছ কিন্তু অত্যন্ত লাভজনক একটি মাছ। এই মাছের ওজন যদি আপনারা 1 কেজি করতে পারেন, তাহলে এটা আপনি বাজারে মিনিমাম 3,000 টাকা কেজি, উপরে আপনার প্রায় 8,000 টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন। তাই এটা বলা চলে যে এটা আপনার সোনার হরিণের মতো একটি মাছ। অনেকে আমার কথাই অনেক ভাবে নিতে পারেন, কিন্তু লিগ্যালি যে কথা এটাই আপনাদেরকে বললাম যে এর বাজার দাম অনেক বেশি। কারণ এই মাছ আপনারা কখনোই বাজারে পাবেন না। আর এই মাছ আপনারা মিশ্রভাবে চাষ করবেন। এই মাছটি আপনার কার্প জাতীয় মাছের সাথে আপনি চাষ করতে পারেন, ক্যাটফিশ মাছের সাথে আপনারা চাষ করতে পারেন, কার্প জাতীয় মাছের সাথে আপনারা চাষ করতে পারেন। এটি কিন্তু কোনো রাক্ষসী মাছ না। অনেকে যে শোল মাছ, মহাশোল, এই শোল নামটা শুনে অনেকে মনে করে যে এটা কিন্তু কোনো রাক্ষসী প্রকৃতির মাছ হবে, কিন্তু আদৌ কিন্তু এটি রাক্ষসী প্রকৃতির মাছ না। এটা ক্যাটফিশ বা কার্প জাতীয় মাছের পর্যায়ে পড়ে। আপনি দেখতে পাচ্ছেন দেখতে কিছুটা মৃগেল মাছের মতোই, কিন্তু এর মুখটা অনেকটা চোখা। তাই আপনাদেরকে বলবো যে আপনারা মহাশোল মাছ কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন বলে আমি আশা করি। কারণ আমাদের হাতে মাছের স্টক অত্যন্ত সীমিত। তাই আর দেরি না করে আমাদের স্টক শেষ হওয়ার পূর্বে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। তা আমরা এই মাছের পোনা সর্বনিম্ন আপনার 300 পিস মাছের পোনা আমরা ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে আপনারা যদি এসে নিয়ে যান তাহলে আপনারা মিনিমাম 200 পিস আপনারা নিতে পারেন। তো সম্মানিত মৎস্যচাষী ভাইয়েরা, আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই মাছ আপনাদের, যেহেতু আপনারা মাছ চাষ করেন বা আপনারা মাছ যারা, বিশেষ করে যারা মাছের কালচার করে, তাদেরকে আমি বলবো যে আপনারা এটি অন্তত 500 পিস আপনারা সকল পুকুরে মিশ্র আপনার চাষের জন্য আপনি রাখতে পারেন। এই মাছের কিন্তু খুব শক্ত একটি মাছ। এই মাছ কিন্তু নষ্ট হবে না। অনেকে মনে করতে পারে যে আপনার প্রায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজের মাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই মাছ কিন্তু 1 পিস মাছও নষ্ট হবে না। ইতিপূর্বে গত 2 বছর যাবৎ যারা মাছের অর্ডার করেছিল, গত বছর দেওয়ার কথা ছিল আমি দিতে পারি নাই, তাদের জন্যই মূলত মাছটি আনা। তাদেরকে মাছ হস্তান্তর করার পর আমার কাছে অবশিষ্ট কিছু মাছ রয়েছে। এই মাছটি চাচ্ছি যে আপনাদেরকে দেওয়ার জন্য। তাই আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা মহাশোল মাছের পোনা সংগ্রহ করুন। আর সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটি আপনারা চাইলে আপনারা নিজেরাও, যারা মাছ চাষ করেন না, যাদের বাড়ির পুকুর রয়েছে, তারাও আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। কারণ এই মাছটি অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং বাজার দাম অনেক বেশি। দ্বিতীয়ত, আপনারা এই ভিডিওটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং তাদের এই মাছ চাষ যেন তারা করতে পারে এবং সঠিক জায়গা থেকে যেন তারা অরিজিনাল মাছ নিতে পারে, ওই সুযোগটুকু আপনারা করে দেবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।